বাংলাদেশ টেলিভিশনের স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। স্কুলের শিক্ষার্থীদের প্রতিভার বিভিন্ন দিক ও শিক্ষাদান পদ্ধতি দর্শক শ্রোতাদের মাঝে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আজ আমরা চলে এসেছি ঢাকা জেলার লক্ষ্মীবাজার এলাকার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডার পাশাপাশি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভার দ্যুতি ও শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্য। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এই স্কুল সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 1868 সালে লক্ষ্মীবাজারে হলি ক্রস চার্চ প্রতিষ্ঠার পর 1882 সালের জানুয়ারি মাসে বেনেডিক্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটি এদেশে ক্যাথলিক মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং ঢাকা ধর্ম মহাপ্রদেশের প্রথম হাই স্কুল। প্রধানত তৎকালে ঢাকায় বসবাসরত ইংরেজ ও অ্যাংলো ইন্ডিয়ান শিক্ষার্থীদের জন্য স্কুলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বেলজিয়াম থেকে আগত ফাদার গ্রেগরি দ্য গ্রুটের নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। সেন্ট গ্রেগরি যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল বিদেশিদের জন্য, তাই শুরুর দিকে মোট শিক্ষার্থীর শতকরা 15% বাঙালি শিক্ষার্থী ভর্তি হতে পারত। যদিও সময়ের বিবর্তনে এই প্রথা বেশি দিন চালু থাকেনি। ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক সেন্ট গ্রেগরি স্বীকৃতি পায় 1924 সালে। স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেন্ট গ্রেগরি খ্যাতি অর্জন করে। সেন্ট গ্রেগরিতে শিক্ষার্থীরা কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করে না, বরং নৈতিক মূল্যবোধ, সুদৃঢ় শৃঙ্খলা এবং মানবিক গুণাবলীর বিকাশও ঘটায়। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিতর্ক বিজ্ঞান চর্চা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার উন্মেষ ঘটায়। স্কুলের সাংস্কৃতিক অঙ্গন শিক্ষার্থীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়, যেখানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন শিল্পকলার চর্চা হয়। বাংলাদেশে স্কাউটসের প্রচলন শুরু হয় সেন্ট গ্রেগরি থেকেই। এছাড়া আমাদের দেশে বাস্কেটবল খেলার প্রচলনও করে সেন্ট গ্রেগরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং বাংলাদেশের 13তম রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী সেন্ট গ্রেগরির শিক্ষার্থী। অর্থনীতিতে উপমহাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন সেন্ট গ্রেগরির ছাত্র ছিলেন। বর্তমানে বাংলা ও ইংরেজি ভার্সনে মর্নিং ও ডে শিফট এবং কলেজ শাখা মিলে শিক্ষার্থীর সংখ্যা 4500-এর অধিক। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 180 জন। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই ঐতিহ্যবাহী 143 বছর বয়সের একটা প্রতিষ্ঠান। একজন শিক্ষার্থীকে ভালো মানুষ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকে। আমরা শুধু পরীক্ষার ফলাফলের উপরে আমরা জোর দেই না, একটা শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিশেষভাবে তার আধ্যাত্মিক, নৈতিক এবং দৈহিক, মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা সচেতন। আমাদের স্কুলে শৃঙ্খলার পাশাপাশি আমাদের অনেক সহশিক্ষা কার্যক্রম আছে, যেটা একজন শিক্ষার্থীকে নিজেকে গঠন করতে অনেক সাহায্য করে। বিশেষভাবে আমাদের সহশিক্ষা কার্যক্রমের মধ্যে আমাদের 19টা ক্লাব আছে, যে ক্লাবগুলোতে শিক্ষার্থীরা নেতৃত্ব শিখে, তারা তাদের নিজেদের মেধাকে বিকশিত করে, তারা বিজ্ঞান চিন্তা করতে, আরও সমাজের জন্য আরও বেশি কিছু করতে তারা নিজেকে গঠন করে। এবং তাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের এখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে, স্টুডেন্ট কাউন্সিলর আছে, এবং আমাদের প্যারেন্টস, শিক্ষক, অভিভাবক সবাই মিলে আমরা তাদের এই মানসিক স্বাস্থ্যের জন্য অনেক কাজ করে যাচ্ছি। তবে আমাদের আর অনেক কিছু করা দরকার, যেটা আমি মনে করি বিশেষভাবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। আমাদের এই প্রতিষ্ঠানকে তার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিশেষভাবে পড়ালেখা, খেলাধুলা, যে ঐতিহ্যগুলো আমাদের আছে, আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক করার জন্য যেই
উপকরণগুলো দরকার, তারা যেন বিশ্বে, দেশে এবং সমাজে আরও অবদান রাখতে পারে এবং সর্বোপরি একজন ভালো মানুষ আমরা তৈরি করতে পারি সমাজের জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। বন্ধুরা, তোমরা কি ভেবেছো এই গানটা আমি তোমাদেরকে গেয়ে শোনাবো? একদমই না। এই গানটা তোমাদেরকে গেয়ে শোনাবে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে এই স্কুলের শিক্ষার্থীদের কণ্ঠে অসাধারণ এই গানটি শুনি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। বন্ধুরা, শিল্প সাহিত্যের অন্যতম একটি অংশ হলো কবিতা। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান বাজনার পাশাপাশি সংস্কৃতি চর্চাতেও অনেক পারদর্শী। তো চলো বন্ধুরা, এবারে আমরা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি কবিতা আবৃত্তি শুনি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গড়েছে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উতুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা ওড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
ওরে চারিদিকে মোর এরি কারার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বন্ধুরা, বাস্কেটবল খুবই জনপ্রিয় একটি খেলা, আর এই খেলার জন্য প্রয়োজন হয় বিশেষ একটি অবকাঠামোর। বাংলাদেশে এই খেলার প্রথম প্রচলন করে কিন্তু এই সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই খেলা প্রচলন শুরু হয়। তো বুঝতেই পারছো আমি কোন খেলার কথা বলছি। এখন আমাদের বাস্কেটবল ম্যাচ শুরু হবে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের এই বাস্কেটবল টিম এবং অন্যান্য খেলাধুলার টিম বিভিন্ন ইভেন্টে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে এবং সাফল্যের স্বাক্ষর রেখেছে। তো বন্ধুরা, বাকি ইনফরমেশনগুলো তোমাদেরকে দেবে এই স্কুলের স্পোর্টস টিচার সাকিব স্যার। তার আগে তাকে ডেকে নেই। স্যার আসুন। ওরা হয়তো স্যার নিয়মগুলো জানে, কিন্তু আমার টিভি স্ক্রিনের সামনে যে বন্ধুরা আছে তারা তো নিয়মগুলো জানে না। তো ওদের উদ্দেশ্যে আপনি যদি নিয়মগুলো বলে দিতেন। বাস্কেটবলে প্রথমেই আপনার টিমে 10 থেকে 12 জন থাকতে পারবে, এবং আপনার মাঠে যখন নামবে, মাঠে নামবে হচ্ছে প্রতি টিমের বেস 5, ঠিক আছে? প্রতি টিমের বেস 5 নামবে। এছাড়া আপনার ট্রাভেলিং, তারপর হচ্ছে আপনার 3 সেকেন্ড, ফাউল, এইসব ধরনের অনেক ধরনের ভায়োলেশন আছে। ফ্রেন্ডস, আমরা তাহলে শুরু করি আজকের বাস্কেটবল ম্যাচ। সবাই রেডি? স্যার, তাহলে আপনি বাঁশি দেওয়ার সাথে সাথে আমরা আজকের বাস্কেটবল ম্যাচ শুরু করব। আমরা এখন জাম্প বলের মাধ্যমে খেলাটা শুরু করব। ওকে। ওহো, মিস। ও পাস করো, বেরে যাও, পাস করো। বেশ। আদিকে বলতে আদি মারো। বলো দিতে যাও। ফাউল। ফাউল, শুটিং ফাউল। গাইস, এবারও শুটিং ফাউল এন্ড 2টা পেনাল্টি পাবে, 2 শট। মিস। ও শাবাশ।
রিবাউন্ড বয়েজ, শট। নাইস শট, 2 পয়েন্ট। লাস্ট মিনিট। বন্ধুরা, জমজমাট একটা ম্যাচ আমরা এতক্ষণ উপভোগ করলাম। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, যেমনটা আমিও অনেক এনজয় করেছি। তবে বুঝতেই পারছো আমরা পেয়ে গিয়েছি আজকের চ্যাম্পিয়ন টিমকে, আর চ্যাম্পিয়ন হয়েছে যে, সেটা অবভিয়াসলি ডিক্লেয়ার করবে স্যার। তো আমাদের উইনার টিম হচ্ছে আমাদের ব্লু টিম, টিম ক্যাপ্টেন আমাদের আদিব। থ্যাংক ইউ উইনার টিমকে। এবং আমাদের সেকেন্ড উইনার হচ্ছে আমাদের গ্রিন টিম এবং টিম ক্যাপ্টেন হচ্ছে ফারহান। বিটিভির পক্ষ থেকে ওদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়েছে। যারা চ্যাম্পিয়ন হয়েছে ওদেরকে দেওয়া হবে একটি পুরস্কার, যারা রানার আপ হয়েছে তাদের জন্য একটি পুরস্কার এবং বেস্ট প্লেয়ারের জন্য থাকবে একটি পুরস্কার। এবার আপনি যদি অ্যানাউন্স করতেন এবং পুরস্কারগুলো ওদের হাতে তুলে দিতেন তাহলে খুবই ভালো হয়। ওকে, ধন্যবাদ। সর্বপ্রথম রানার আপ টিমের যে ক্যাপ্টেন যে প্রাইজ পাবে, আমি তাকে ডেকে নিচ্ছি। রানার আপ টিমের ক্যাপ্টেন চলে আসো। এবারে পুরস্কার চ্যাম্পিয়ন টিমের যে ক্যাপ্টেন আদিব। এবারে বেস্ট প্লেয়ার আমাদের হায়েস্ট সর্বোচ্চ স্কোরদাতা ইশরাত। বন্ধুরা, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বন্ধুদের গান, আবৃত্তি ও খেলাধুলা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আমারও কিন্তু খুব ভালো লেগেছে আর আমি খুব এনজয় করছি। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন বিষয়ে ওদের আগ্রহ দেখিয়েছে, আর এসব নিয়েই আমাদের কুইজ পর্ব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের কুইজ পর্ব শুরু করি। আর কুইজ পর্বে আমাকে সহযোগিতা করবে এই স্কুলের শিক্ষিকা তন্দ্রা ম্যাডাম। ম্যাডাম আসুন। তো বন্ধুরা, তোমরা সবাই তো রেডি? তার আগে আমি তোমাদেরকে নিয়মগুলো বলে দিই। নিয়ম হচ্ছে, আমি তোমাদেরকে প্রশ্ন করব আর প্রশ্নের উত্তর যে পারবে সে হাত তুলবে, বা যারা যারা পারবে সবাই বড় করে হাত তুলবে। আর আমাকে সহযোগিতা করবেন তোমাদের স্কুলের মিস তন্দ্রা ম্যাডাম। তিনি দেখবেন যে সবার আগে কে হাত তুলেছে। কোয়েশ্চেনের মাঝখানে যদি কেউ হাত তুলে ফেলো তাহলে ডিসকোয়ালিফাইড। সো প্রশ্নটা শেষ হবে, তারপরে তোমরা হাত তুলবে। আর যে সঠিক উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে 1 পয়েন্ট, আর যে ভুল উত্তর দিবে সে কোনো পয়েন্টই পাবে না। তবে একটা বিষয় রয়েছে, যে অর্ধেক বা পার্শিয়ালি সঠিক উত্তর দিবে সে পেয়ে যাবে 0.5। তো বন্ধুরা, তোমরা সবাই রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সেন্ট গ্রেগরি স্কুলের প্রতিষ্ঠাতার নাম কি? তুমি দাঁড়াও। ফাদার গ্রেগরি ডে গ্রুট। ওর অ্যান্সারটি কারেক্ট হয়েছে। এবারের প্রশ্ন, নোবেল বিজয়ী একজন বাঙালি অর্থনীতিবিদ স্কুল জীবনে সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিলেন। বলতে হবে তার নাম কি এবং তিনি কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন। তুমি। অমর্ত্য সেন 2000 সালে। ওর উত্তরটি পার্শিয়ালি কারেক্ট হয়েছে, যেহেতু সালটি ঠিকভাবে বলতে পারেনি। সো উত্তরটি পার্শিয়ালি কারেক্ট, আমরা 0.5 দিব। আর সালটি হলো 1998 সাল, আর অমর্ত্য সেন অ্যান্সারটি কারেক্ট। এবারের প্রশ্ন, ব্রডকাস্ট শব্দটির সাথে আমরা সবাই খুব পরিচিত, তাই না? বলতে হবে ব্রডকাস্ট আসলে কি? তুমি বলো। ব্রডকাস্ট অর্থ সম্প্রচার। এটি একটি ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেখানে একটা লার্জ পপুলেশন বা লার্জ এরিয়াকে একসাথে একটা পার্টিকুলার ইনফরমেশন দেওয়া হয়। ওর উত্তরটি কারেক্ট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন,
এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? এই পাশ থেকে প্রথমে হাত তুলেছে, তুমি বলো। সিপাহী বিদ্রোহ, যা 1857 সালে হয়েছিল। ওর অ্যান্সারটি কারেক্ট হয়েছে। এবারের প্রশ্ন, ঢাকার বাহাদুর শাহ পার্কের স্মৃতিস্তম্ভ কাদের স্মৃতিতে নির্মিত? পাশ থেকে হাত উঠেছে প্রথমে, তুমি বলো। সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণে। উত্তরটি পার্শিয়ালি কারেক্ট হয়েছে। আমি ম্যামকে অনুরোধ করব ডিটেলসটা একটু বলে দেওয়ার জন্য। সিপাহী যুদ্ধে ইংরেজরা যে সকল ভারতীয় সৈন্যদের এই ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল তাদের স্মরণে 1957 সালে নির্মিত হয়েছে। তোমার উত্তরটি সঠিক হয়েছে, হাততালি হবে। এবারের প্রশ্ন, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। অনুষ্ঠানের শুরুতে কিন্তু এই গানটা তোমরা সবাই শুনেছো, তাই না? কিন্তু গানটা নিয়ে আমি প্রশ্ন করব না, প্রশ্নটা গানের ডিটেলস নিয়ে, মানে এই গানটির গীতিকার, সুরকার ও মূল শিল্পী কে? কে বলতে পারবে? এই পাশ থেকে প্রথমে হাত উঠেছে, তুমি বলো। মূল শিল্পী হলেন সাবিনা ইয়াসমিন। আর গীতিকার, সুরকার? জানি না। তোমার মূল শিল্পীর উত্তরটি ঠিক আছে, সাবিনা ইয়াসমিন ম্যাম, কিন্তু গীতিকার ও সুরকার হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। তোমাকে অনেক ধন্যবাদ, হাততালি হবে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, প্রশ্নটি খুবই সহজ, উত্তরটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর প্রশ্নটি হলো, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? অ্যান্সারটি তুমি বলো। হাডুডু। অ্যান্সারটি কারেক্ট হয়েছে। তারপর ইনফরমেশনের জন্য আমি মিসকে আবার অনুরোধ করবো একটু ডিটেলসটা আমাদের শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার জন্য। হাডুডু নামটির পোশাকি নাম হচ্ছে কাবাডি। একসময় গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে হাডুডু বা কাবাডি খুবই জনপ্রিয় ছিল। আর 1972 সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজকে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমরা সবাই আমার কাছে বিজয়ী, আমাদের কাছে বিজয়ী। তবুও বিজয়ী তো একজনকে ঘোষণা করতেই হবে। আর আজকে যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে বিজয়ী হয়েছে সে হলো, ম্যাম বলবে নামটা। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আজকে বিজয়ী হয়েছে ক্লাস 8C-র তালহা। তালহা, তোমাকে অনেক অনেক অভিনন্দন আজকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হবার জন্য। তোমার জন্য বিটিভির পক্ষ থেকে রয়েছে একটি পুরস্কার, যেটি মিস তোমার হাতে তুলে দেবেন, মিস তালহার হাতে তুলে দেবেন। থ্যাংক ইউ। তালহা, প্রথম তো হয়ে গেলে, এবারে তোমার অনুভূতি কেমন সেটা আমাদেরকে একটু জানাও। আচ্ছা, আমার অনুভূতি অনেক ভালো। আমি আজকে যেহেতু উত্তরগুলো দিতে পেরেছি আমার অনেক ভালো লাগছে। তোমার কি লাইব্রেরিতে যাওয়া হয়, বই পড়া হয় অনেক? হ্যাঁ, আমি তো যেহেতু আমি বই পড়ি, সেহেতু আমাদের স্কুলেও লাইব্রেরি আছে, সেখানে আমি বই পড়ার চেষ্টা করি যখন আর কি সময় পাই, বা স্কুল ছুটির পর বা স্কুল শুরুর আগে বা টিফিনে, সেখানে আমার ভালো লাগে। এছাড়া আমার ঘরে অনেক বই আছে, আমার বাবা এনে দেয়, সেখান থেকে আমি বইগুলো পড়ার চেষ্টা করি। বিশেষ করে সায়েন্স ফিকশন বইগুলো আমার বেশি ভালো লাগে। বাহ, চমৎকার। আমি আশা করব এখানে যারা অংশগ্রহণ করেছো তারা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বই পড়বে এবং বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করবে। তোমার জন্য অনেক শুভকামনা ভবিষ্যতের জন্য। আর যারা অংশগ্রহণ করেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তোমরা চেষ্টা করেছো। নিশ্চয়ই সামনে আরও যে কুইজ প্রতিযোগিতাগুলো হবে ওগুলোতেও তোমরা ভালো করবে। বন্ধুরা, আমাদের শৈশব কৈশোরের বেশিরভাগ সময় অতিবাহিত হয় এই স্কুল জীবনে। আর স্কুল জীবনে গড়ে ওঠে আমাদের মধ্যে দায়িত্ববোধ ও সহনশীলতা। আর সেই দায়িত্ববোধ ঠিকভাবে গড়ে তোলার জন্য সহযোগিতা করছে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষ। আজ সারাদিন শিক্ষার্থীদের পরিবেশনা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, যেমন আমার খুব ভালো লেগেছে। কিন্তু ঘড়ির কাঁটা তো ঘুরে গেছে, তাই আজ আর নয়। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আর আড্ডা হবে অন্য শিক্ষার্থী বন্ধুদের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আমি তাহিয়া হোসেন বিদায় নিচ্ছি আজকের আমাদের বিদ্যালয় থেকে। আল্লাহ হাফেজ।